হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে কিন্তু দোকান থেকে ভিডিওটি শুরু করছি। আজকে তো জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠীর স্পেশাল একটি ব্লগ নিয়ে চলে এসেছি। এটা হলো আমাদের দোকান, আর আমাদের দোকানের নাম হলো সুচিরি জুয়েলার্স। তো এখন যাচ্ছে এমবাজারে শপিং করতে, তো চলো তোমাদেরকে নিয়ে যাই। দেখো, চলে এসেছি এমবাজারে। তো এমবাজারে এসেই কিন্তু এই শাড়িগুলোর দিকে আমার চোখ পড়ে গেছে। শাড়িগুলো দেখো খুবই কিন্তু সুন্দর। তো ভাবছি মার জন্য একটা নিয়ে যাব। এখানে কিন্তু বুঝতে পারছিলাম না কোনটা শাড়ি নেব আর কোনটা শাড়ি রেখে যাব। যাই হোক, অনেকক্ষণ দেখাদেখি করার পর আমি কিন্তু এই শাড়িটা মায়ের জন্য নিয়ে নিয়েছি। যখন শাড়িটা একটু খুলেছি কেমন জানি ফ্যাকাশা ফ্যাকাশা লাগছিল, আমি কিন্তু পরে গিয়ে আরেকটা শাড়ি নিয়ে এসেছি। ভাবছিলাম ওই শাড়িটা একটু ভালো হবে, কিন্তু বিশ্বাস করো এই শাড়ির থেকে এই শাড়িটা কিন্তু আরো বেশি ফ্যাকাশা। যাই হোক, আমি যেই শাড়িটা প্রথমে দেখেছি আমি কিন্তু সেই শাড়িটাই নিয়ে নিচ্ছি। এখন দেখো, আমি চলে এসেছি বাচ্চাদের কাউন্টারে। তো আমি এখানে আমার দাদার যে ছেলে আছে, আমি ওর জন্য গেঞ্জি আর প্যান্ট নেব। তো দেখো, এইটাই দেখে ভালো লাগলো, তো আর বেশি দেখবো না, কারণ শুনুর স্কুল আছে, ওখানেও যেতে হবে। তো দেখো, এখন আমরা নিয়ে যাচ্ছি হলো শার্ট দেখতে। এখন কিন্তু আমি শার্ট দেখছি, তো একটা শার্ট পছন্দ হয়ে গেছে, সেটা হলো আমার দাদার জন্য। আর তোমাদের দাদার জন্য কিন্তু আমার মা আমাকে টাকা দিয়েছে, বলেছে যে তুই একটা পছন্দ করে শার্ট কিনে নিয়ে আসবি। তো সেই শার্ট অনেকক্ষণ দেখলাম, কিন্তু পছন্দ হলো না। তাই দেখো, ওই এমবাজারে বিল দিয়ে আমরা এখন চলে এসেছি পাশে একটি দোকানে। তো এখানে দেখো শার্ট পছন্দ হয়ে গেছে। এখানে কিন্তু দুটো শার্ট নেওয়া হয়েছে, একটা আমার বাবার জন্য আর একটা তোমাদের দাদার জন্য। এখন দেখো, চলে এসেছি ফলের দোকানে ফলমূল কিনতে। তো আমাদের ফল কেনা হয়ে গেছে, এখন নিতে এসেছি মিষ্টি আর মিষ্টি দই। আর এখানে দেখো, আমরা কিন্তু সর ভাজাও খেয়ে নিলাম, দারুণ টেস্টি ছিল, দেখেছো? তো দেখো, আমাদের সব কেনাকাটা শেষ, আমরা এখন যাব হলো বাড়ি। এর মধ্যে কিন্তু অনেকবার আমাকে ফোন করেছে মা, বলছে কখন আসবি কখন আসবি। তো দেখো, চলে এসেছি ফাইনালি বাড়িতে। এখানে এসে দেখি রান্নাবান্না প্রায় শেষের দিকে। এইখানে রান্না হয়েছে চিংড়ি মাছের কারি, ছোট মাছের চচ্চড়ি, আর মাটন কিন্তু এখনও রান্না হচ্ছে। তো আর এখানে দেখো, রান্না হয়েছে ফ্রাইড রাইস, 3 রকমের ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, উচ্ছে ভাজা। এখানে হয়েছে আমের চাটনি, ডাল, আলু পনির দিয়ে রসা। তো দেখো, এখন কিন্তু বাড়াবাড়ি শুরু হয়ে গেছে, মানে জামাইকে খেতে দেবে। তো দেখো, বৌদি আর মা কিন্তু দুজনেই এখন বাড়তে শুরু করে দিয়েছে। তো চলো দেখো, এখানে কিন্তু জামাই খেতে বসে পড়েছে। আজকের মেনুতে আছে হলো 3 রকমের ভাজা, ফ্রাইড রাইস, ভাত, ছোটো মাছের চচ্চড়ি, আমের চাটনি, পাঠার মাংস, চিংড়ি মাছের কারি, পনির দিয়ে পটল দিয়ে রসা, ডাল, মিষ্টি, মিষ্টি দই, আর হলো আমদুধ। তো এই হলো আজকের মেনু। আর এখানে দেখো, জামাই কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো চলো, ও এখন খেতে থাকুক। আর ও কিন্তু বললো রান্নাবান্না দারুণ হয়েছে। আর এখানে দেখো, আমি যে সবার জন্য গিফটগুলো এনেছি, প্রথমে দেখাচ্ছি বাবার জন্য। দেখো, এই শার্টটা নিয়েছি, মায়ের জন্য এই শাড়িটা এনেছি। কেমন লেগেছে শাড়িটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এখানে দেখো, দাদার জন্য এনেছি শার্ট। এই শার্টটাও কিন্তু খুবই দেখো সুন্দর, আমার কিন্তু দারুণ লেগেছে। এটা হলো চিরুর জন্য এনেছি গেঞ্জি আর প্যান্ট। আর এটা হলো তোমাদের দাদা ভাইকে ষষ্ঠীতে আমাদের বাড়ি থেকে এই শার্টটা দেখো গিফট করেছি। কেমন হয়েছে বলো তো শার্টটা? দারুণ কিন্তু লাগছে, তাই না বলো? আর আমাকে আর শুনুকে কিন্তু টাকা দিয়েছে, বলেছে তোরা তোদের পছন্দ মতো কিছু কিনে নিবি। আর এখানে দেখো, আমি কিন্তু দুটো নাইটি নিয়েছি, একটা আমার জন্য, একটা বৌদির জন্য। আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে দিও আর লাইক করে দিও।